যশোরের চৌগাছে পশুর হাটের ইজারা নিয়ে চরম সংকটে পড়েছে পৌর কর্তৃপক্ষ। দুপক্ষের পাল্টাপাল্টি মোকদ্দমায় অনিশ্চয়তায় হাটের কার্যক্রম। ঈদুল আজহার আগে এমন পরিস্থিতিতে শঙ্কিত ক্রেতা ব্যবসায়ীরা খাস খাজনা আদায়ের মাধ্যমে হাট টিকিয়ে রাখার চেষ্টা করছে পৌর কর্তৃপক্ষ। যশোরের চৌগাছা মহেশপুর সড়কের কংসারীপুরের পৌর পশুর হাট, ঝিনাইদহ নড়াইল সহ আশপাশের কয়েকটি জেলার ব্যবসায়ীদের আনাগোনায় সরগরম থাকে হাটটি। কয়েক মাস আগে বাংলা নতুন বছরে হাটবাজারের খাজনা আদায়ের দরপত্র দেয় পৌর প্রশাসক। এরপরই করোনায় ক্ষতির কথা উল্লেখ করে 10% প্রবৃদ্ধিতে হাটটি পুনরায় ইজারা নিতে হাইকোর্টে রিট করেন সাবেক ইজারাদার আবিদুর রহমান লালু। পরে হাইকোর্টের রুলের প্রেক্ষিতে হাটের সর্বোচ্চ মূল্যের 10% বৃদ্ধি করে তাকে পুনরায় ইজারা দেয় পৌর কর্তৃপক্ষ। এরপরই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি অর্থ প্রদানের প্রস্তাব দিয়ে পৌরসভায় আবেদন করেন স্থানীয় 3 জন। তবে সাড়া না পেয়ে হাইকোর্টের চেম্বার জজের শরণাপন্ন হন তারা। এরপরই হাইকোর্টের পূর্বের আদেশ স্থগিত করে রুলটি নিষ্পত্তির আদেশ দেন চেম্বার জজ আদালত। এ অবস্থায় ক্ষতির মুখে পড়েছে পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এই হাটটি নিয়ে দীর্ঘদিন ষড়যন্ত্র চলছে। পার্শ্ববর্তী জেলার লোকজন আমাদের হাট নিয়ে মামলা করছে। এখন দেখছি চৌগাছারও কতিপয় দুষ্কৃত শ্রেণী মানুষ তারাও কিন্তু মামলা করেছে। আমরা চাই চৌগাছা পশু হাট থাক। এই হাটের কোনো তুলনা নেই। যত হাট আছে এলাকায় সবচেয়ে সেরা হাট আছে এই হাট। এই হাট মনে করেন শুয়ে পুড়ে খেয়ে সব দিয়ে শান্তি। এটা আমাদের জন্য খুবই ঐতিহ্য। আমরা এই হাটটা আমাদের যে করে হাটটা রাখতে হবে, এই আমাদের আবেদন। হাইকোর্ট একটা রিট করেছে, মানে একটা স্টে অর্ডার আছে, এটা হিয়ারিং হবে। হিয়ারিং হলে আমরা আমাদের হাট বুঝে পাবো, এটা আমরা প্রত্যাশা করি। পৌর প্রশাসক জানান, দুই পক্ষের দ্বন্দ্বে খাস খাজনা আদায়ের মাধ্যমে হাট টিকিয়ে রাখার চেষ্টা করছেন তারা। হাইকোর্টের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না বলেও জানান তিনি। এই পশু হাটটি আমাদের যশোর জেলার মধ্যে অন্যতম বৃহত্তম একটি পশু হাট। এই হাটটি নিয়ে বিভিন্ন পক্ষ বিভিন্ন অস্থিরতা করার চেষ্টা করেছে, যার কারণে আমরা হাইকোর্টের একটি নির্দেশনা বলে আমরা পৌরসভার তত্ত্বাবধানে এবং পৌরসভার খাস আদায় কমিটির মাধ্যমে আমরা এখন খাস আদায় করছি। ঈদুল আজহার আগে দুই পক্ষের দ্বন্দ্ব মিটিয়ে হাটের কার্যক্রম স্বাভাবিক হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ।